আসসালামু আলাইকুম। আয়শা জায়শাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল চিকেন হালিম রেসিপিটি দেখার জন্য। সেরা স্বাদ আর সবচেয়ে বেশি সহজ উপায়ে আজকে এই হালিমটা তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হালিম মিক্স। আজকে আমি কেনা রেডিমেড হালিম মিক্সটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে তৈরি হালিম মিক্স অথবা যে কোনো কোম্পানির রেডিমেড হালিম মিক্সটা ব্যবহার করতে পারেন। হালিম মিক্সে দুইটা প্যাকেট দেওয়া থাকে, একটা হচ্ছে চাল ডাল অথবা শস্যদানার মিক্স আর আরেকটাতে থাকবে মশলার মিক্স। এই শস্যদানার মিক্সটাকে আমাদের গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 2 কাপের মতো পানি নিয়েছি। এবার পানির সঙ্গে চাল ডালের মিক্সটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর প্যাকেটের গায়ে কিন্তু ফুল ইনস্ট্রাকশন দেওয়া থাকে। প্যাকেটের গায়ে যেহেতু 15 মিনিটের জন্য লেখা ছিল, আমি কিন্তু এই মিক্সটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। যত বেশি ভেজানো হবে হালিমটা কিন্তু তত বেশি স্মুথ আর সুস্বাদু হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যেহেতু আজকে চিকেন হালিমটা রান্না করছি, এই জন্য এখানে ছোট করে চিকেনের পিস কেটে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণের মতো চিকেন হতে পারে। তারপরে এই পেঁয়াজ কুচির সঙ্গে চিকেনটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়ো মরিচ এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণে প্যাকেটের মধ্যে থাকা হালিম মশলা। তারপরে চিকেনের সঙ্গে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে চিকেনের সঙ্গে পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করার পর এরকম যখন উপরে তেল ভেসে উঠবে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের চিকেনটা একেবারে রেডি। এবার চিকেনের আস্ত পিসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে এর অবশিষ্ট মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি প্যাকেটের সেই হালিম মিক্সটা। তারপরে এই মশলার সঙ্গে হালিম মিক্সটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আরও একবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এই হালিম মিক্সটাকে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু একেবারে পানি দিয়ে নিইনি, এই পানিটা দিয়ে এই মিক্সটাকে একটু সুন্দর করে কষিয়ে নিব। তারপরে আমি এর মধ্যে উঠিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে হালিম মিক্সটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হালিমের মশলা। আমি কিন্তু মশলাটা একবারে ব্যবহার করছি না, আমি কিন্তু ধাপে ধাপে মশলাটা ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। পানিটা কিন্তু আপনারা হালিমের ঘনত্ব যেরকম চাচ্ছেন সেই অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। প্রথমে পানিটা কম বেশি হলেও পরে কিন্তু আবারও পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। পানিটা একটু কমে আসলে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে হালিম মিক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু অনেক সময় নিচ থেকে লেগে যেতে পারে। প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে এই হালিম মিক্সটা সেদ্ধ হতে। আপনারা যেরকম কনসিস্টেন্সি চাচ্ছেন সেরকম অবস্থায় হালিমটা কিন্তু নামিয়ে নিতে পারেন। এবার একটি প্যানে 4 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। এই রসুনটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে 3 থেকে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই রসুন আর শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি এই হালিমটাকে বাগার দিয়ে নিব। এই স্পেশাল তরকাটার জন্যই কিন্তু হালিমটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে এবং একদম রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার পেয়ে যাবেন। পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেলে হালিমের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর করে হালিমের মধ্যে থেকে যাবে। তারপরে এই তরকাটাকে হালিমের সঙ্গে খুব সুন্দর করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। হালিম রান্নাটা শেষ। এবার হালিমটা পরিবেশনের জন্য পরিমাণ মতো শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং আদা কুচি করে নিয়েছি। এবার গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে কিছুটা শসা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে 2 স্লাইস লেবু দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করে নিতে পারেন। ব্যাস, গরম গরম চিকেন হালিম একদম তৈরি। হালিমটা কিন্তু গরম গরম খেলে একদম বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের এই এত সহজ আর সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।